হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর। তো দেখো, আমার ভিডিওটা শুরুই হচ্ছে ছাদ বাগান থেকে। এবং ছাদ বাগান আর বলবো না, ছাদ বাগানে ভরে গেছে দেখো জঙ্গলে, পুরো চারিদিকে ঘাস পাতা দেখো ভর্তি হয়ে আমার মেন গাছগুলোই সব ঢেকে দিয়েছে। তো এই ভিডিওটা যেদিনকে করছিলাম, মানে সেদিনকে ভাবছিলাম যে ফাইনালি আমার ছাদ বাগানটা কবে পরিষ্কার হবে। তো মোটামুটি 2-4 মাস ধরে ছাদে যাওয়া হয় না, তো সেই জন্য ছাদের এই অবস্থা ছিল। তো ফাইনালি যেহেতু বুঝতে পারছো আমাদের ফটোশ্যুটের ব্যাপার আছে, তাই ছাদটা কিন্তু মা আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে তাকে দিয়ে এবং মাও সাথে হাতে হাতে মিলে সবটা করেছে। আর আমি হালকা ফুলকা কিছু আর কি পরিষ্কার করেছি, বাদবাকি ওরাই সবটা করেছে। তো ফাইনালি দেখো, এখন আমার ছাদ বাগানটা এবারে মনে হচ্ছে যে মানে ফাইনালি এবার মনে হচ্ছে এটা ছাদ বাগান, একটু আগে মনে হচ্ছিল জঙ্গলের বাগান। তো দেখো আবার গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে, পুরো জঙ্গলে ঢেকে গেছিলো। বুঝতে পারছো আমি আর ছাদে যেতে পারি না, আর গাছগুলোকে মেনটেন করতে পারি না। আর মায়ের পক্ষ মানে সারাদিন যেহেতু মা বাড়িতে থাকেন না, সেহেতু সারাদিন কাজের পর এসে আবার ছাদে টাইম দেওয়া পসিবলও না। তো দেখো বাদবাকি কিছু গাছ মরে গেছে, দেখো সেগুলো মা সব সাইড করে আলাদা মাটি ভরে রেখেছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের শিউলি গাছ, প্রত্যেকবারে শরৎকালে ফুল দেয়। এবারে এখনও অবধি ফুলের কুড়ি আসেনি, জানি না কবে আসবে। এরপর দেখো, তোমাদের দাদাভাই কিন্তু ডেকোরেশনের জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। আর আমি জাস্ট ওগুলোই বসে বসে দেখছিলাম কি কি এনেছে। নিজেই সব পছন্দ করে নিজের মতো দোকান থেকে সব কিছু নিয়ে এসেছে। তো তোমাদের দাদাভাইয়ের আর কি খুব ইচ্ছা ছিল যে একটা কেক কাটিং হবে, আর আমার ইচ্ছা ছিল বেশ ডেকোরেশন করে বেশ সাজানো হবে, এবং আমিও খুব সুন্দর করে হালকা ফুলকা লাইট ওয়েটের মধ্যেই সাজবো, খুব হাবিজাবি কিছু সাজবো না। তো যাই হোক, সেই দুটো আর কি ইচ্ছাই তোমাদের দাদাভাই এবং আমাদের ফ্যামিলি মানে মা বাবা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি পূরণ করেছে। আমি ভীষণ হ্যাপি, আর কিছু চাই না। যেহেতু আমাদের মধ্যে স্বাদ নেই, অনলি ফর পছন্দর কিছু জিনিস আর কি এভরিডেই রান্না করে মা খাওয়ায়, এবং সেদিনকেও 7 রকমের সব কিছু করে খাওয়াতে হয়। বাট এরকমভাবে আগেকার দিনে তো ছিল না, আর এমনি তো এরকম কোনো মানে নেই। তো বাট যেহেতু আমার ইচ্ছে একটু ডেকোরেশন করে সব কিছু হবে, সেই জন্যই তোমাদের দাদাভাই এনেছে। তো দেখতেই পেলে সব কিছুই বেবি শাওয়ারের জন্য চলে এসেছে। তো এরপর আমরা সব কিছু রাত্রেবেলায় তোমাদের দাদাভাইয়ের আমি, আর দেখো একটা এই যে টেপটা দেখানো হয়নি তোমাদেরকে, তো এরপর সব কিছু আমরা ফুলিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে দেখো, পরের দিনে এত ব্যস্ততার মধ্যে আমি জাস্ট একটু একটা ভিডিও নিয়েছিলাম। দেখো এই যে এদিকে হচ্ছে, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের হাত, এদিকে শ্বশুরমশাই রান্না করছে, আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা মানে আমার মামা আর পাপা। দেখো মা এদিকে লোটে মাছ রান্না করছে, দুজন মিলেই আর কি রান্নাবান্না চলছে। মানে অনেক ধরনের মাছ এনেছে। আর এদিকে দেখো এখনও চিংড়ি মাছ কিন্তু সব ধোয়াধুয়ি হয়ে গেছে, এখনও রান্না শুরু হয়নি। ওদিকে রান্না বান্না চলছে, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের আমি কি পরবো সেগুলোই সিলেক্টেড হচ্ছে। আর তোমাদের দেখো দাদাভাই নিয়ে চলে এসেছে আমার মাথাতে লাগানোর জন্য গোলাপ ফুল আর জুঁই ফুল এর মালা। আর দেখো এগুলো ডেকোরেশনের জন্য কিছু ফুল এনেছে। এরপর আমি রেডি হয়ে নেবো। আর দেখো বেবি শাওয়ারের জন্য আমি যে মেহেন্দিটা করেছিলাম সেটার তো আর আলাদা ফটো নেওয়া হয়নি, এই ভিডিও নেওয়া হয়নি, তাই ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেদিনকে আমরা ছাদে গিয়ে এই যে দেখো কিছু ফটোশ্যুট করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর দেখো ডেকোরেশনের সামনে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম, এবং তারপরে আমাদের কেক কাটিং হয়েছিল, তারপর আমাকে সাজিয়ে খেতে দিয়েছিল আর কি মা। আর দেখো এদিকে আমাদের লাড্ডু গোপাল সোনাকে নিয়েও ফটো তুলেছিলাম তোমাদের দাদাভাইয়ের আমি, এবং ভীষণ এনজয় করেছি দিনটা, বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা, একসাথে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া, ভীষণ মজা করে দিনটা কাটিয়েছি। এবং তোমরাও সবাই কিন্তু প্রে করো যে সব কিছু যেন ভালো মতো হয়ে যায়। আর সব কিছুরই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা আমার চ্যানেলে চোখ রেখো। যদিও অনেক দিন ধরে তোমাদের জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারি না। আর দেখো তোমাদের দাদাভাই স্পেশালি কেকটা পছন্দ করে এনেছিল আর কি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও।
এরপর দেখো কয়েকটা রিচুয়ালস হয়েছিল, সেই রিচুয়ালসের ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর বেবি শাওয়ারে কিন্তু পার্ট 2 ভিডিও আসছে, সেটাতে কিন্তু শুধু ফটো থাকবে না, ভিডিও অনেক নিয়েছি। সেই ভিডিওগুলো দিয়ে তোমাদের জন্য একটা বেবি শাওয়ারের ভিডিও আসছে, সেটা কিন্তু দেখতে তোমরা ভুলো না। এবং প্রত্যেকটা ডেকোরেশন, প্রত্যেকটা মোমেন্টের ফটো সব কিছু মিলিয়ে ওভারঅল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো তোমাদের দাদাভাই একটা আমাকে আর কি পলা রিং দিয়েছিল বেবি শাওয়ারে, এবং আমার শাশুড়ি মাও আমাকে সোনার জিনিস দিয়েছে, শাড়ি দিয়েছে, সেগুলো সব তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, চলো সবাইকে টাটা।